এটা তো 15 সিসি। হ্যাঁ 1500 সিসি 25000 টাকা ইনকাম ট্যাক্স। অরিজিনাল জাপানি ফিটিং দাও। এটা জাপানি ফিটিং স্যার। জি ভাই 25 স্টার। ওকে 7 সিট। 7 সিট। এটাতে ডুয়াল এসি রয়েছে, 7 সিট ডুয়াল এসি দেখতে পাচ্ছি। ভেঙে হচ্ছে 5 সিট ইউজ করতে পারে, 7 লাগেজটাকে যদি লাগেজ ট্যাগেজ অনেক এর জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা 7 সিট একটা জিপ গাড়ি খুঁজছিলেন কিন্তু বছরের ট্যাক্স দিবেন একটু কম, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমি রয়েছি আরপি কার সেন্টারে। চলেন আজকে এই গাড়ির একটু ডিটেইলস আপনাদেরকে জানাই। আমাদের সাথে তুষার ভাই রয়েছেন। তুষার ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মেহেদী ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনাদের এই এক্সপেন্ডার এটার মডেলটা কত বলুন তো? ভাই এটা এক্সপেন্ডার মডেল হচ্ছে 2021, রেজিস্ট্রেশন 2022। আচ্ছা 21 মডেল 22 রেজিস্ট্রেশন। এটা তো 15 সিসি। হ্যাঁ 1500 সিসি 7 সিটের গাড়ি। 7 সিটের গাড়ি, বছরে মাত্র 25000 টাকা ইনকাম ট্যাক্স। আচ্ছা এইটার কন্ডিশনটা কি অবস্থা? এটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই একবারে অরিজিনাল অবস্থায়, জাপানি গাড়ি, জাপানি ফিটিং। আচ্ছা কিন্তু বাংলাদেশে না, এখন তো দেশে হচ্ছে এটা ফিটিং। হ্যাঁ দেশে হইতাছে এটার ফিটিং, কিন্তু এটা অরিজিনাল জাপানি ফিটিং। এটা জাপানি ফিটিং স্যার। জি ভাই। বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি পেয়েছেন? কোনো জায়গায় কোনো দাগ স্ক্র্যাচ নাই, গাড়িটা অনেক সুন্দর গাড়ি, ফার্স্ট পার্টি ওনার। আচ্ছা গ্লাসগুলোর কি অবস্থা? 100% অরিজিনাল আছে ভাই। আচ্ছা কোনো ফাটা টাটা তো নাই? না কোনো ফাটা ড্যামেজ কোনো কিছু নাই, অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা টায়ারগুলোর কন্ডিশন কি অবস্থা? টায়ারগুলো যা আছে মোটামুটি 1 বছর ইউজ করতে পারবো ভাই। আচ্ছা আমরা যদি দেখি বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন? বডিতে কোনো স্ক্র্যাচ নেই ভাই, একবার 3 বডি টন করে। আচ্ছা আমরা যদি একটু ভেতর সাইডে দেখি, এটা হচ্ছে 25 স্টার। 25 স্টার। ওকে 7 সিট। 7 সিট এবং সিট কাউ, এটা তো লেদার সিট না? জি লেদার সিট। এটা পুরো ফুল অকটেন গাড়ি ভাই। আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি। তেলের গাড়ি। আমরা দেখি এটাতে ডুয়াল এসি রয়েছে, 7 সিট ডুয়াল এসি দেখতে পাচ্ছি। এই আমরা যদি একটু পেছন সাইডে দেখি, ব্যাকলাইটগুলোর কি অবস্থা বলেন তো? ব্যাক পাশটা দেখেন, এটা কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। দেখেন ভাইয়া ব্যাকলাইটগুলো হচ্ছে অরিজিনাল। এই যে দেখেন আপনি স্পষ্ট অরিজিনাল সেগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চাইলে এই সিটগুলো হোল করে রাখতে পারবো, 5 সিট ইউজ করতে পারবে। মানে এটা চাইলে কেউ হচ্ছে ভেঙে হচ্ছে 5 সিট ইউজ করতে পারে, 7 লাগেজটাকে যদি লাগেজ ট্যাগেজ অনেক এর জন্য। এর সাথে স্পেয়ার চাকা তো পেয়েছেন? জি স্যার ভাই স্পেয়ার চাকা এগুলো মূলত আসে না ভাইয়া। আচ্ছা এগুলো স্পেয়ার চাকা আসে না। ওকে আমরা যদি এই পাশে যদি একটু দেখি, না আপনাদের গাড়িগুলোর একটা জিনিস যেটা দেখছি, আপনারা ফ্রেশ গাড়ি রাখেন। জি আপনাদের গাড়িগুলোর গেট যেরকম, আমরা যখন গেটগুলো খুলি এই গেটের এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে গাড়ির কন্ডিশন কি অবস্থা। আমরা যদি ড্যাশবোর্ডটা যদি আরেকবার দেখি দিক থেকে, ড্যাশবোর্ডটা ক্লিন, দেখতে কোনো ফাটা টাটা নাই। আচ্ছা আমি যদি তুষার ভাই একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখতে চাই, এই আপনারা যখন গাড়িগুলো নিয়ে আসেন ইঞ্জিন তো আপনারা চেক আপ করেছেন? হ্যাঁ ভাই, ইঞ্জিন, গিয়ার বক্স, গাড়ির চেসিস মানে প্রত্যেকটা জায়গা চেক করে আমরা নিয়ে আসি ভাই। আচ্ছা এটার পেপারস আপলোড কেমন পেয়েছেন? ভাই এটা কাগজটা মোটামুটি দেখা গেছে পুরো ফুল আপডেট আছে, 2 বছর পর্যন্ত আছে। 27 সাল। 27 সাল পর্যন্ত। 27 সাল ফিটনেস ট্যাক্স 26 সাল। আচ্ছা আমরা যদি দেখি একটু ভিতর সাইডটা লক্ষ্য করি, কোনো রং টং কিছু করা হয় নাই দেখতে একবার পাচ্ছেন। নতুন গাড়ি ভাই, এটা নেওয়া যে কথা নতুন না, একই কথা ভাই। আচ্ছা সো আমাকে এবার একটু যদি বলেন তো, আপনাদের এই গাড়িটা যদি কোনো ক্রেতা পছন্দ করে, ওনার যদি অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করতে চায় বা টেকনিশিয়ানদের চেক করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো বাধাবিঘ্ন রয়েছে? না 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 না, আমাদের কোনো বাধাবিঘ্ন নেই। আমরা আরো এর জন্য খুশি, স্যাটিসফাই যে একটা কাস্টমার সরাসরি চেক করে গাড়ি ভালো পাইলো, ভাই আপনাদের গাড়িটা ভালো পাইছি চেক করে। না এটা তো আপনাদের প্রতিষ্ঠানের তো সুনাম বাড়ে যে আপনারা একটা ভালো গাড়ি দিচ্ছেন। আচ্ছা সেটা ভালো বলেছেন যে এখনকার মানুষ তো গাড়ির প্রয়োজন হয়। আমরা বলি অবশ্যই কাস্টমাররা চেক করে নেব, যে কোনো গাড়ি কিনুক চেক করে নেব। এটা হচ্ছে 21 মডেল 22 রেজিস্ট্রেশন। 21 মডেল 22 রেজিস্ট্রেশন। এর প্রাইসটা কি যাচ্ছে ভাই? এটার প্রাইস হচ্ছে 33,50,000 টাকা আমার আজকের প্রাইস। আচ্ছা দামাদামি করার তো সুযোগ? অবশ্যই অবশ্যই। আচ্ছা আলোচনা সাপেক্ষে। যারা আমাদেরকে দেখছে, আপনাদের শোরুম অ্যাড্রেসটা অনেকেই জানে না, তাদের উদ্দেশ্যে অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশেই, মণিপুরি পাড়া 5/10 আরপি কার সেন্টার। এটা সংসদ ভবনের ঠিক অপর পাশে মেন রাস্তা। আচ্ছা আরপি কার সেন্টার এটা 414 নম্বর মেট্রো 414 নম্বর পিলারের সাথে আরপি কার সেন্টার। আচ্ছা অনেকে গুগল ম্যাপে সার্চ দিলে খুঁজে আরপি কার সেন্টার লিখলে তো পাওয়া যায়। হ্যাঁ গুগল ম্যাপে, এবং কি আপনি দেখা গেছে সরাসরি ফোন কলও পাবেন। স্ক্রিনে যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ অবশ্যই, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সব আছে এটা। ওকে তুষার ভাই অসংখ্য ধন্যবাদ। আশা করি যদি কারোর গাড়ি পছন্দ হয় অবশ্যই আপনাদের নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই ভাই অবশ্যই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও। যদি এই গাড়িটা আপনাদের পছন্দ থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আরপি কার সেন্টার, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি আমরা তুলে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।